হে এভরিওয়ান, আমি শাহরিয়ার সাকিব আছি আপনাদের মাঝে আজকে। তো অনেকদিন পর আজকে ক্যামেরার মাঝে আসলাম। তো আমাদের এসআরএস এর পর্দায় তো বেসিক্যালি আমাদের কিন্তু এই যাবত কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো কিছু রিজন ছিল, যেমন আমাদের মনিটাইজেশন পলিসি চলে আসছিল আমাদের পেজে, যার কারণে আমরা একটু হতাশ হয়ে গেছিলাম। আর সবাই ব্যস্ততার কারণে সবার পার্সোনাল কাজে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। তো ইনশাল্লাহ এখন থেকে আমাদের ভিডিও আপনার কন্টিনিউ চেষ্টা করবো যে আমরা কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়ার। আর এখন আমরা আর কি সারপ্রাইজ নিয়ে আপনাদের মাঝে আসছি। তো আমাদের যে মনিটাইজেশন পলিসি যেটা ছিল আলহামদুলিল্লাহ সেটা উঠাই দিচ্ছে পেজ থেকে। এটার জন্য আমরা আর কি নতুনভাবে শুরু করতে যাচ্ছি। আর এখন আপনাদেরকে আরেকটা সারপ্রাইজ দিব। আজকে আমরা তো ফরিদপুরের মাঝে আমরা ভিডিওটা আপলোড করেছি। তো আজকে আমরা যাচ্ছি রাজশাহীতে। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন, আমরা কী করি না করি ডিটেলসগুলো আপনাদের শেয়ার করবো। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ অনেক মজা হবে। এটা কি সেই আব্দুল্লাহপুরের বিখ্যাত জিনিস? এটা সে আব্দুল্লাহপুরের বিখ্যাত পুরি। এটাই এটাই মামা কত করে লুচি পুরি? কি বলে? হ্যাঁ, জোড়া 20 ভাজি ফ্রি। জোড়া 20 ভাজি ফ্রি। প্রায় 5 ঘন্টা জার্নির পরে আমরা আব্দুলপুর এসে পৌঁছালাম। তো সেখানকার ফেমাস লুচি এবং আলু ভাজিটা ট্রাই করেছিলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর আলু ভাজিটা ছিল পুরোটা ফ্রি। আর সেখানে শুধু আপনার লুচির প্রাইসটা রাখা হয় এবং খাঁটি গরুর দুধের চাও তারা সার্ভ করে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, যদি যান কখনো অবশ্যই ট্রাই করবেন। ভাই আব্দুলপুর আর দোকান কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে ভাই? সকাল থেকে রাত্রেবেলা 11টা। মানে 11টা পর্যন্ত চলে ভরপুর? সারাদিনই চলে, সারাদিন গাড়ি একের পর এক গাড়ি আসে। মানে এটাই আপনার বিখ্যাত জিনিস নাকি? হ্যাঁ। রুটি করেন না? না, আমরা রুটি করি না, রুটি সাইডে একজন করে, আমাদেরও করি মাঝে মাঝে। রুটিটা কম চলে এখানে। পুরীর জন্য যেহেতু বিখ্যাত, রুটিটা মানুষ খুবই কম খায়। না, খুবই ভালো লাগলো। আমাকে আরেকটা দেন। চা দিয়ে খেলে আরো সেই লাগে। চা বানা চা আছে নাকি? চা দিয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে। অবশেষে 6 ঘন্টা জার্নির পরে আমরা রাজশাহীতে এসে পৌঁছালাম। আর এটা আমার প্রথম রাজশাহীতে আসা। এর আগে কখনোই আমার রাজশাহীতে আসা হয়নি। আর রাজশাহী স্টেশনটি আসলে অনেক সুন্দর। তো এখন আমরা এখান থেকে একটা ভালো হোটেল খুঁজবো যেখানে আমরা আজকে রাত্রি থাকবো। তো পুরো জিনিসটি আমরা আপনাদের শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন।
ফাইনালি আমরা একটি হোটেল পেলাম, হোটেল আঞ্জুমান। এটা হচ্ছে আপনার রাজশাহী স্টেশন থেকে হাটে আসলে আপনার 5 মিনিট সময় লাগবে। আর হোটেলটা খুবই ভালো ছিল, মনোরম পরিবেশ। আপনারা যদি এখানে থাকতে চান অবশ্যই থাকতে পারবেন। আর সেটার পার নাইট যেটা কস্ট হবে সেটা হচ্ছে আপনার 2600 টাকা। দেখতে পাচ্ছেন আপনারা হোটেলটা কত সুন্দর। এখন আমরা রুমে যাব, ক্লান্ত। হ্যামস্টার 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 কম্বো। হ্যাঁ, আমরা দুজন এখানে আছি না, সমস্যা নেই। হবে তোরা একদম আল্লাহর রাস্তা, আমি যেটা বল। তো ফাইনালি আমরা আমাদের রুমটা কনফার্ম করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এটা আপনার এসি, ঠিক আছে, নন এসি না, এটা হচ্ছে এসি। আপনার পার নাইট যেটা কস্ট পড়বে 2600 টাকা। আর নন এসি রুমগুলোতে আপনার এর থেকে একটু কম কস্ট পড়বে। তো আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন। কালা বলে না, সরি, কালাই রুটি। ওজন করতে যাচ্ছি। তো আমরা সারা দিন জার্নি করে প্রায় 5 ঘন্টা, 6.5 ঘন্টা, 6 ঘন্টা না 6 ঘন্টা আমরা জার্নি করছি। তো রুমে আসছি, হোটেলে উঠলাম, এখানে এখন আমরা যাচ্ছি খাবারের উদ্দেশ্যে, রাত্রে খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক এখানে ভালো কি পাওয়া যায়। এটা কি চাপায়ের লাইন নাকি? চাপায়ের লাইন না? তো এখন কালাই রুটি কি পাওয়া যাবে সুজেত? এখন দেখা যাক মামা কই নিয়ে যায় আমাদের কালাই রুটি। কালাই রুটি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। হ্যাঁ, তোমার রাজশাহী অনেক সুন্দর। রাজশাহী আসি, আমরা রাজশাহী আসি। আসলে এই রাজশাহীকে যে রাতের শহর বলা হয় এটা বাস্তব কথা। আমি এখন রাতে এই যে বের হচ্ছি, মনে হচ্ছে যে এখন পুরো দিনের মতো। ঠিক আছে, আপনারা সময় পেলে আসেন, ঘুরেন, এনজয় করেন, ভালো লাগবে। তো চলুন যাই, আর সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর খুবই পরিপাটি একটি শহর, ঠিক আছে। তো চলুন আমরা যাই এবং আপনাদের সাথে শেয়ার করি। নাই তো এটি কালাই রুটি মামা। হ্যাঁ, কালার কালার বদল দত্ত সৈয়দপুর থেকে আসছি। সেই ভিতরে কালাই রুটি এটা বানাচ্ছে। এগুলো কি হাঁসের মাংস? বড় বড় শেষের দিকে তো। এটা কি মামা? এটা হাঁস, এটাও হাঁস। এটা কালাই। এটা কি হাঁস? দুইটা হাঁস কেন? একটা এটা কিন্তু হইল ভাই, খুব মজা লাগলো। কেমন? তো এভরিওয়ান, আজকে আমরা
প্রথম দিনের ব্লগটা এখানে শেষ করবো। আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে বেরোলাম। তো কালাই রুটি খেলাম, হাঁসের মাংস, গরুর মাংস। তো হাঁসের মাংস বেগুনের ভর্তাটা ছিল। তো কালাই রুটি আর বেগুনের ভর্তাটাই ভালো লাগছে। আর ভাত যেটা দিছে ওটা ওরকম মানে কেমন যেন একটা স্বাদ পাইনি আমরা, যেটা সাধারণভাবে ভাত খাই। হাঁসের মাংসটা কিন্তু, হ্যাঁ ভাতটা আমি আসলেই ভালো লাগে না, কেমন আমি বুঝলাম না এটা এরকম কেন ভাই? এই কোন দিকে নিয়ে যাচ্ছে? ওই দিকে। ঠিক আছে, কেমন আর ভাতটা কেমন? কাঠোরটা তো রাস্তায় ছিল। ওকে, তো প্রথম দিনের ব্লগটা আমরা এখানে শেষ করছি। কালকে ইনশাল্লাহ আমরা যাবো, এখান থেকে বেরোবো সকালে। তো কালকের ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যাব হোটেলে, রেস্ট করব। আর কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আমাদের। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।